হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেক দিনের একটা স্বপ্ন ছিল ইমরান ভাইকে একটা সারপ্রাইজ দিব, তো সেই দিনটা হয়ে ওঠে নাই, আজকে সেই দিনটা হয়ে উঠলো। তো আজকে যাব ইমরান ভাইকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আপনারা সাথেই থাকুন, চলেন। অন্য ভিডিওতে যে বিষয়টি নিয়ে ভিডিও করা, সেই বিষয়টি আগে ইন্ট্রোতে দেখানো হয়। আজকের এই ভিডিওতে কোনো ইন্ট্রো থাকবে না, কারণ এই ভিডিওটি হচ্ছে একটি সারপ্রাইজড ভিডিও। সারপ্রাইজড আগে দেখিয়ে দিলে ভিডিওর কোনো মজাই থাকবে না। তো আস্তে আস্তে দেখতে থাকুন ইমরান ভাইকে আমি কি সারপ্রাইজ দেই। এই পরিকল্পনাটা আজকের না, অনেক আগে। সময় হয়ে ওঠেনি, এই কারণে আর দেওয়া হয়নি। মনে মনে চিন্তা করতে লাগলাম যে কি সারপ্রাইজ দিলে ইমরান ভাই সব থেকে বেশি খুশি হবে। আর সোহাগ ভাই আর ইমরান ভাই বলা বলি করতেছে যে বিল্লাল আজকে আমাদের কি সারপ্রাইজ দিবে। আজকে মনটা অনেক খুশি, কারণ ভাইয়াকে একটা সারপ্রাইজ দিব। আসলে মনের ভিতর থেকে অন্যরকম একটা ফিল আসতেছে, সেই মনটা পুরো ফ্রেশ। ধীরে ধীরে আমরা প্রায় গন্তব্যের দিকে চলে যাইতেছি। আর কিছু সময় ওয়েট করলেই আমরা আমাদের সারপ্রাইজের কাছে চলে যাব। ইমরান ভাই তো সেই মনোযোগ দিয়ে গাড়ি চালাইতেছে, আর সোহাগ ভাই পিছনে তাকাইয়া খেল খেলাইয়া মনের সুখে হাসিয়া দিল। আর আমরা হাসাহাসি করতে করতে চলে আসলাম মধুবাগ ব্রিজে। আর এদিক দিয়ে আমরা হাসি তামাশা ঠাট্টা করতে করতে চলে যাব অজানা সেই জিনিসটার কাছে। আসলে অজানা জিনিসটা যেমনই হোক না কেন, ওইটার ফিলই কিন্তু থাকে আলাদা। মনের ভিতরে নানান ধরনের প্রশ্ন ঘোরাঘুরি করে যে ওইটা কেমন হবে, সুন্দর হবে নাকি খারাপ হবে। কিন্তু জিনিসটা যেমনই হোক না কেন, আগে কাউকে বলা যাবে না, তাহলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। ইতিমধ্যেই আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, কিন্তু জিনিসটার কাছে এখনো পৌঁছাইতে পারিনি, কারণ আমরা যেই জায়গায় যাব ওই জায়গার রোড আপাতত বন্ধ, তাই এই গাড়িটা নিয়ে যাওয়া যাবে না। আমাদের এখান থেকে হেঁটে বা রিক্সা নিয়ে যেতে হবে। আমাদের গাড়িটা খোলা রাস্তায় আমরা পার্কিং করে চলে গেলাম। আসলে এইভাবে গাড়ি পার্কিং করা ঠিক না, অনেক সময় অনেক বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু আমাদের আর কিছু করার ছিল না। রাস্তা যেহেতু বন্ধ, গাড়ি তো রেখে যেতেই হবে। এখান থেকেও বেশ কিছুটা দূর ছিল, তাই আমরা পায়ে হেঁটে আর যাইনি, আমরা একটা রিক্সা খোঁজ করতে শুরু করলাম। অবশেষে আমরা একটা খালি রিক্সা পেয়েও গেলাম। আসলে আমার অনুভূতিটা ছিল অন্যরকম, যে একটা সারপ্রাইজ দিব, তাও আবার বড় ভাই ইমরান ভাইকে। এক রিক্সায় 4 জন যাওয়ার কোনো অপশন ছিল না, তাই আমি আর আমার সহকর্মী সাদ্দাম হোসাইন অন্য আর একটা রিক্সা নিয়ে তাদের পিছে পিছে ছুটলাম। বিকাল গড়িয়ে কালী সন্ধ্যা। আসলে এই ভিউটা অনেক সুন্দর। এই জায়গায় প্রচুর বিল্ডিং আর ঘনবসতি থাকার কারণে সেই ফিলটা আমরা পাইনি। তারপরেও আমরা মনে মনে অনেকটা খুশি ছিলাম, কারণ আজকের দিনটা অন্য দিনের থেকেও একটু আলাদা। তো যাই হোক, এতক্ষণ লুকিয়ে রাখার পরে এখন আর না বলে পারলাম না, আমরা চলে আসলাম তেজগাঁও হিরো হুন্ডার শোরুমে। আপনারা জানেন হিরোর একটি নতুন ভার্সন মার্কেটে লঞ্চ হয়েছে, অল্প কিছুদিন হয়েছে, হিরো এক্সট্রিম 125R। এই গাড়িটা নাকি অনেক সুন্দর আর দামেও অনেকটা কম, তাই প্রচুর পরিমাণে লোক আসছিল ওই গাড়িটা দেখার জন্য। অনেকের কাছে অনেক কিছু জিজ্ঞেস করলাম, সো সবাই অনেক ভালো রিভিউ দিল হিরো এক্সট্রিম 125R গাড়িটার। আসলে গাড়িটার লুকটাই ছিল অন্যরকম। সামনের খোমাটা দেখলে মনে হয় না এই গাড়িটার দাম এতটাই কম। সোহাগ ভাই আর ইমরান ভাই মনোযোগ দিয়ে গাড়ি দেখতেছে, আর আমি ইমরান ভাইকে বললাম আপনার কোনটা পছন্দ হয় আপনি নেন, আমি আপনাকে একটি গাড়ি গিফট করব। আর এই কারণে আজকে এই শোরুমে আপনাদেরকে নিয়ে আসছি। তারপরে সোহাগ ভাই হিরোর হাঙ্গারিটা একটু রিভিউ করলো, এই গাড়িটায় তাকে কেমন মানায় আর কিরকম ফিল। আসলে এক সময় রাস্তার কিং ছিল এই গাড়িটা, এখন হয়তোবা মানুষ একটু কম কিনে। ইমরান ভাই আমাকে জিজ্ঞেস করতে লাগলো যে সত্যিই কি আজকে তুই আমাকে গাড়ি কিনে দিবি নাকি। ইমরান ভাইকে আমি বললাম যে সত্যি আজকে আপনাকে গাড়ি কিনে দেবো, দেখেন আপনার কোনটা পছন্দ হয়। তারপরে ইমরান ভাই গিয়ে উঠলো নতুন মার্কেটে যেই গাড়িটা লঞ্চ হয়েছে ওইটার উপর, ভালো করে গাড়িটা চেকিং করলো যে কিরকম আছে, গাড়িটা নেওয়া যাবে কিনা।
মোটামুটি গাড়িটা আমরা সবাই চেক দিলাম, গাড়িটা ভালো আছে নেওয়ার মতো। কিন্তু একটাই সমস্যা ছিল, আমরা যেই দিন গেছি ওই দিন নাকি ডেলিভারি দেওয়া যাবে না, গাড়িটা ডেলিভারি দিতে আরো 2-3 দিন লেট হবে। সবকিছুই ঠিক ছিল, কিন্তু এই কথাটা শোনার পর আসলে মনটা খারাপ হয়ে গেল যে ভাইয়াকে একটা সারপ্রাইজ দিব, আসলে এটা নিয়ে যেতে পারবো না, এটা কোনোভাবেই হতে পারে না। আর সারপ্রাইজ তো সারপ্রাইজটি, এটা নগদ নগদ হয়, এটা কখনোই বাকিতে হয় না। এই কারণে আর ওই গাড়িটা নেওয়া হলো না, আমরা অন্য শোরুমে গেলাম অন্য গাড়ি দেখার জন্য। তো আমরা যেটা মনে মনে খুঁজতেছিলাম ওইটা আসলে কোথাও পাই নাই। তারপরেও আরো 3-4টা শোরুমে গিয়েছি, কিন্তু আমরা যেটা খুঁজতেছি ওইটা কোনো শোরুমেই ছিল না। তাই দুর্ভাগ্যবশত কি আর করার, আমরা গাড়ি কিনতে পারলাম না, চলে আসলাম বাসায়। কিন্তু গাড়ি কিনবো না বিষয়টা এরকম না, গাড়ি কিনবো হয়তো 2 দিন আগে কিংবা পর। আমরা যেই দিন গাড়ি কিনবো অবশ্যই ওই দিনেরও একটা ব্লগ থাকবে। সো ওই ব্লগটা যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওতে 1000 কমেন্ট, 1000 শেয়ার এবং 10,000 লাইক চাই, তাহলে ওই ভিডিওটা অতি তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ।